হ্যালো গাইস, ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছেন আজকের ভিডিওটা কি নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে এসএমএস বম্বিং করবেন। এসএমএস বম্বিং করার জন্য কিন্তু আমাদের এই যে অ্যাপও আছে, দাঁড়ান অ্যাপটা দেখাই। যেটা হচ্ছে অ্যাপ। আর আজকে আমরা দেখবো যে টার্ম্যাক্স দিয়ে কীভাবে এসএমএস বম্বিং করে। আমরা অ্যাপ দিয়েও দেখবো যে অ্যাপ দিয়ে কীভাবে এসএমএস বম্বিং করে, ওইটাও দেখবো। আর টার্ম্যাক্স দিয়ে কীভাবে করে ওইটাও দেখবো। তো প্রথমে দেখে আসি যে অ্যাপ দিয়ে কীভাবে বম্বিং করে। তো অ্যাপ দিয়ে করার জন্য আমরা প্রথমে অ্যাপে ঢুকে যাব। এখানে একটু লোড নেবে অ্যাপটা, কারণ এখানে আসতে আসার পরে আপনাদের এই যে প্রথম যে আছে না, এটাতে যাবেন। এই যে প্রথমে এই অপশনটাতে যাবেন। আর এটা মূলত আপনার যে কাস্টম আছে না, আপনি লিখে দিতে পারবেন যে তার কাছে কি মেসেজটা সেন্ড করবেন। আর তো আমরা আজকে দেখবো যে এসএমএস বম্বিং কীভাবে করে। তার জন্য আমরা এই যে প্রথম এটাতে চলে যাব। এটাতে আসার পর যে ভিকটিম থাকবে সেই ভিকটিমের নাম্বারটা দিবেন। তো এখানে আমি আমার নাম্বারটা দিই 01873851594। নাম্বার ভুল গেছে, 01873851594। এখানে মনে করেন আমি একটা আর কীরকম করে করবেন, এখানে যদি দেই তো হয়ে যাবে। তো আমার ভিডিও মানে তো সমস্যা, হয়ে জন্য আমি আর দিলাম না। এখানে স্টার্ট দিলেই আর কি বম্বিং শুরু হয়ে যাবে। এখন চলেন দেখে আসি যে কীভাবে টার্মেক্স দিয়ে করবেন। টার্মেক্স দিয়ে করার জন্য আপনাদের কিছু কমান্ড লাগবে, যে কমান্ডগুলো আমি আমার ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো। আর সেখান থেকে যদি আপনারা কপি করতে কোনো সমস্যা হয়, আমি জানি ডেসক্রিপশন বক্স থেকে কপি করা যায় না। এর জন্য কি করবেন, আমার যে ফেসবুক আছে না, ওই ফেসবুকে যদি আমাকে নক করেন তাহলে ওইখান থেকে পেয়ে যাবেন। তো আমি দেখে আসি যে আমার কমান্ডটা কোন জায়গায়। এই যে এখানে রাখছিলাম, এখানে আছে। এই যে এটা হচ্ছে আপনাদের প্রথমে যে এপিটি আপডেট যেটা আছে, আপগ্রেড এটা নিতে হবে। আপনারা কিন্তু সবগুলো একসঙ্গে রান করতে পারেন, সমস্যা নাই। তো আমি এখানে সবগুলো একসঙ্গে রান করাবো না, কারণ আমার নেট এতটাও ভালো না। তারপর আমরা চলে যাব কোথায়, টার্মেক্সে। দাঁড়ান টার্মেক্স আসুক। এখানে মূলত আমার ক্লিয়ার করাই আছে। তারপর আমি ওকে দিলাম। এখানে আমি দু একদিন ধরে আর কি টার্মেক্সে ঢুকি না, তো এর জন্য আর কি আপগ্রেড দুইটা দিয়ে নিলাম। যারা দু একদিন টার্মেক্সে ঢুকবেন না, ওইখানে কিন্তু অনেক ছোটোখাটো আপডেট চলে আসে দু একদিনের মধ্যে। অবশ্যই কাজ শুরু করার আগে আপডেট দিয়ে নেবেন। আর যারা করেন নাই, এখন আপডেট যে ভার্সন আছে ওটা ডাউনলোড করে নাই, ওটা কিন্তু আমার চ্যানেলের ভিডিও আছে, ওইখানে দেখে আসতে পারেন যে কীভাবে টার্মেক্স আপডেট যে ভার্সন আছে ওটা কীভাবে ডাউনলোড দিবেন। তো এখানে আমার একটু ডাউনলোডটা শেষ হোক। 73-75 হয়ে গেছে। নেট মনে হয় একটু ভালো দিচ্ছে, হ্যাঁ ভালোই তো। তো এখানে আমার ডাউনলোড হওয়ার পরে আমি পরেরটা কপি করে নিয়ে আসি, দাঁড়ান এখানে ডাউনলোড হয়ে থাক। তো এরপরে আমি কী করব, এই যে এই দুইটা একসঙ্গে দিব। মানে আমার নেট যদি ভালো থাকতো আমি সবগুলো একসঙ্গে দিয়ে দিতাম। আমার নেট যেহেতু ভালো না, এর জন্য আর কি আমি সবগুলো একসঙ্গে দিচ্ছি না। কপি হয় না কেন, একটাই দিই, পরে আবার সমস্যা দিব। এখানে ডাউনলোড হয়েছে, এখনও শেষ হয় নাই, একটু ওয়েট করেন। এখানে আর কি আপডেটটা হচ্ছে, আপডেট হয় নাই, মানে দুইটা কমান্ড একসঙ্গে দিচ্ছি, তো এর জন্য আর কি সময়টা একটু বেশি লাগতেছে। এখানে দিয়ে আটকাই গেছে। যাদের যখন দেখবেন যে এরকম আটকায় গেছে না, এই যে মনে করেন আমারটা দেখাই, এই দেখেন এইখানে 39 না, এই 39 কিন্তু আটকে গেছে আর করে না। তারা কি করবেন তখন, এটা আছে না, এই টার্মেক্সটা মিনিমাইজ করবেন। এই যে এরকম করে মিনিমাইজ করলে করলে পরে আবার দিবেন, ঠিকই হয়। এখানে আবার মনে করেন শুরু করে, শুরু হয়ে গেছে কাজ, দেখছেন। এটা হচ্ছে মনে করেন যে যখন আটকা যাবো তখন এটা ছোটানোর নিনজা টেকনিক। এটাই মনে করেন যে আমি বেশি ব্যবহার করি। এখানে কি সমস্যা কি আবার আসে না কে, এখানে একটু ওয়েট করেন আর কি আসতেছে। একটু ওয়েট করেন আসতেছে। এই যে 55 হয়ে গেছে। তারপর আমরা যেটা দ্বিতীয়বার কপি করলাম ওইটা পেস্ট করে দেব। এটা দিয়ে ইন্টার, এখানে হচ্ছে সেটার কাজ শেষ। এখন আমরা 4 নম্বরটা কপি করব। পিআইপি ইনস্টল দিলেই হয়ে যাবে। আমার এগুলো মনে করেন যে ইনস্টল দেওয়া আছে। আমি যখন সেট আপ করছি তখনই মনে করেন যে কয়েক হাজার যে টুলসগুলো আছে, ওই কয়েক হাজার টুলস মনে করেন যে আমি ডাউনলোড দিয়ে রাখছি। যেন আমার শুধু মনে করেন গিট ক্লোন যেটা আছে, ওইটা গিট ক্লোনটা পেস্ট করলেই অটোমেটিক কাজ শুরু হয়ে যায়, এত কিছু ইনস্টল করতে হয় না। আপনাদের দেখানোর জন্য মনে করেন যেগুলো আবার ইনস্টল দিতেছি।
আর দু একদিন ধরে টার্মেক্স, দু একদিন বলতে কি অনেক দিন ধরে টার্মেক্সে ঢুকি না, তো এর জন্য মনে করেন যে আপডেটটা একটু দিয়ে নিলাম। এখন আমাদের যে গিট ক্লোন আছে এই গিট ক্লোনটা দিব। গিট ক্লোনটা এখান থেকে এই পর্যন্ত কপি করার পর এখানে পেস্ট হয়ে গেছে। গিট ক্লোন হয়ে গেছে, নট হিরো আসছে মনে হয় নাই। এখান থেকে গিট ক্লোন থেকে শুরু করে একদম পুরোটা আমি কপি করলাম, কপি করে আবার পেস্ট করলাম, কারণ আমার গিট ক্লোনটা এরর দেখাইছে। এখানে ফাইল চেক ফাইল দাঁড়ান আসছে, চলে আসছে বোম্বের। এখানে মনে করেন আপনারা কি দিবেন, এখানে আপনার যে ভিকটিম আছে না, সেই ভিকটিমের ফোন নাম্বারটা এইখানে দিবেন। এই যে এখানে আপনার ভিকটিম আছে, ওই ভিকটিমের ফোন নাম্বার দেবেন। দাঁড়ান আমি এখানে একটা দিয়ে দেখাই, আমারটাই দিই 0187385159 পরে এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে এখানে কয়টা সেন্ড করবেন তাকে ওইটা দিবেন। তো এখান থেকে আমি আপাতত 5টা দিই, এত বেশি দিলে আবার ভিডিওতে সমস্যা হবে। 5টা দিয়ে এন্টার করে দিলাম। এখানে কয় সেকেন্ড পর পর দিবেন, আমি 1 সেকেন্ড পর পর দিলাম, এখানে এন্টার করে দিবেন। এখান থেকে মনে করেন এই যে আমাদের মেসেজ, এই যে এখানে দেখেন স্টার্ট কিন্তু হয়ে গেছে আমাদের কাজ। আমাদের কাজ স্টার্ট হয়ে গেছে, 2টা চলে গেছে, এখন 3টা চলে গেছে। এখন দেখি আমার ফোনে মেসেজ আসে কিনা, একটু ওয়েট করেন। এই যে মনে করেন বম্বিং ফিশিং হয়ে গেছে, মনে করেন আমাদের যে এটা ছিল ভিকটিমের, এই যে সব সাকসেস দেখাই দিছে। এই যে এখানে এই যে এখন দেখেন আমার যে মেসেজ কিন্তু আসা শুরু করছে, 2টা 3টা 4টা, আরেকটা আসবো, আরেকটা 5টা তো হয় না, 1টা 2টা 4টা হয়েছে মনে, দাঁড়ান দেখে আসি কয়টা হয়েছে। 4টা হয়েছে, আরেকটা এখনো আসবো, আরেকটা আসা বাকি আছে। তো মূলত ভিডিওটাই ছিল এতটুক। নেক্সটে দেখাবো যে কল বম্বিং কীভাবে করবেন, তাও আবার টার্মেক্স দিয়ে। নেক্সট এই বিষয়ে ভিডিও আনবো। আর যাদের কমান্ড লাগবে তারা তো জানেন কি করতে হবে, বারবার আর বলতে ভালো লাগে না। কমান্ড লাগলে ওইখান থেকে আইসা নিয়ে যান, সমস্যা নেই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আজকের জন্য এইটুকু।